গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স হাতে খড়ি। আগের দিন আমরা ক্লাস 10-এর এই তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারে তাপীয় প্রসারণ শুরু করেছি, তাই না? দৈর্ঘ্য প্রসারণটা হয়ে গেছে। আজকে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ হবে। কি বলেছিলাম? কঠিন পদার্থের যেমন দৈর্ঘ্য আছে, তেমনি প্রস্থও আছে, তেমনি উচ্চতাও আছে। তাই তাপ প্রয়োগ করলে ধরো কোনো একটা পাত, ঠিক আছে, তার যেমন দৈর্ঘ্যও প্রসারিত হয় তেমনি তার ক্ষেত্রফলও প্রস্থও প্রসারিত হয়। তাহলে দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে, প্রস্থও প্রসারিত হচ্ছে, তার মানে কি তার ক্ষেত্রফলও প্রসারিত হচ্ছে, তাই না? তাহলে তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারিত হয়। বোঝা গেছে? এই হলো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ। তো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ বলতে আমরা কি বুঝি? না, কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধির কারণে তার পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার ঘটনাকেই বলা হয় তার ক্ষেত্র প্রসারণ। বোঝা গেছে? দেখো, এটাকে এবার লিখি ডিটেলসে কিভাবে লেখা যায়। ধরা যাক T1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের, মানে কোনো একটা পাথ, তার ক্ষেত্রফলকে যখন আমরা বিবেচনা করছি তখন সেটাকে পাথ হিসাবে ধরাই ভালো, তার ফলে ক্ষেত্রফলটা বেশি ভালো করে বোঝা যাবে, তাই না? তো একটা পাথের কথা চিন্তা করো, একটা পাথের কথা চিন্তা করো যার T1 উষ্ণতায় ওর ক্ষেত্রফল ধরলাম, পৃষ্ঠতলের ক্ষেত্রফল S1, ওকে, এবং T2 উষ্ণতায় তার ক্ষেত্রফল ধরলাম S2। তাহলে এর উষ্ণতা বৃদ্ধি কত হলো? আমি উষ্ণতা বৃদ্ধিকে আমি ডেল্টা টি বলছি। তাহলে ডেল্টা টি সমান কত? T2 মাইনাস T1। একই রকমভাবে তার ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? ডেল্টা এস সমান S2 মাইনাস S1। ঠিক আছে? এই যে ক্ষেত্রফলের বৃদ্ধি ডেল্টা এস, এটা কার সঙ্গে সমানুপাতিক? এটা দেখা যায় তার প্রাথমিক ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। বোঝা গেছে? মানে তার ইনিশিয়াল, তার প্রাথমিক ক্ষেত্রফল যত বেশি হবে, ক্ষেত্রফলের প্রসারণও তত বেশি হবে। ঠিক আছে? এবং তার সাথে আর কিসের সঙ্গে সমানুপাতিক? তার সাথে এর কতটা উষ্ণতা বৃদ্ধি হলো, মানে T2 মাইনাস T1, তো T2 মাইনাস T1কে আমি একেবারে ডেল্টা টি বলছি। ঠিক আছে? তো এই ডেল্টা টি এর সঙ্গে সমানুপাতিক। এই দুটো সমানুপাতিক চিহ্নকে যখন সমান দিয়ে লিখবো তখন একটা ধ্রুবক বসাতে হবে, সেই ধ্রুবকটাকে আমরা এখানে বলবো বিটা। কি? এটার নাম হলো বিটা, বিয়ের মতো অনেকটা দেখতে, বিটা। তাহলে বিটা ইন্টু S1 ইন্টু ডেল্টা টি। বোঝা গেছে? এই যে বিটা, এইটাকেই বলা হয় ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেছে? এই যে বিটা, এটা হচ্ছে ওর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এর মান নির্ভর করে ওই কঠিন পদার্থের প্রকৃতির উপর, মানে বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে এই বিটার মানটা আলাদা আলাদা হবে। বোঝা গেছে? তাহলে যদি বলা হয় যে আসলে বিটা কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি, একই রকম যেভাবে আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আগের ভিডিওটা দেখে নেবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি, তার সংজ্ঞাটাকে কিভাবে লেখা হবে বুঝিয়েছিলাম। মুখস্থের কোনো প্রয়োজন নেই, একদমই মুখস্থ করবে না। দেখে নাও, বিটা সমান কত? বিটা সমান ডেল্টা এস, লিখতে পারি ডেল্টা এস ডিভাইডেড বাই S1 ইন্টু ডেল্টা টি। বোঝা গেছে? যখন ডেল্টা টি 1 হবে এবং সেই সঙ্গে S1টাও 1 হবে, তখন বলতে পারবো কি যে বিটাটা হচ্ছে ডেল্টা এসের সঙ্গে সমান। এটাকে একটু ভালো ভাষা প্রয়োগ করে লিখে দাও, একই জিনিস। তাহলে ডেল্টা টি ইজিক্যাল টু 1, মানে কি একক উষ্ণতা বৃদ্ধিতে, কারণ ডেল্টা টি তো উষ্ণতা বৃদ্ধিকে ডিনোট করে, তাই না? তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে S1 সমান 1, তার মানে একক ক্ষেত্রফলে ডেল্টা এস মানে হচ্ছে তার ক্ষেত্রফলের বৃদ্ধি। যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকেই বলা হয় তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। বুঝা গেছে? তাহলে এটাই লেখা আছে, দেখো, যে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নিয়ে একটা গাণিতিক সমস্যা নেওয়া যাক। ঠিক আছে? তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখো, আমি ধরলাম যে একটা ধাতব পাতের প্রাথমিক ক্ষেত্রফল হচ্ছে 2 মিটার স্কোয়ার। প্রাথমিক ক্ষেত্রফল বলে দেওয়া আছে, মানে কি বলে দেওয়া আছে? S1টা বলে দেওয়া আছে। S1 সমান 2 মিটার স্কোয়ার। এর তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, তাই না? তাহলে ডেল্টা টি কত? 120 মাইনাস 20, 120 মাইনাস 20 মানে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড।
আচ্ছা, ধাতুটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে দেওয়া আছে, বিটা বলে দেওয়া আছে। বিটার সমান কত? 2 × 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, তাই না? তাহলে অন্তিম ক্ষেত্রফল কত হবে? আমাকে কি জানতে হবে? S2 সমান কত জানতে হবে। ফর্মুলা বসাও। কি হবে তাহলে? আমরা জানি যে ডেল্টা এস সমান বিটা ইন্টু S1 ইন্টু ডেল্টা টি। আচ্ছা, বিটার মান কত বলে দেওয়া আছে? বিটা বলে দেওয়া আছে 2 × 10⁻⁵। S1 কত বলে দেওয়া আছে? 2। ডেল্টা টি কত বলে দেওয়া আছে? 100, তাই না? তাহলে কত হয়ে গেল? 4 × 10⁻, এখানে 2, এখানে 10⁻⁵, তার মানে 10⁻⁻3। এটা হচ্ছে ডেল্টা এস এর মান। বোঝা গেছে? এত মিটার স্কোয়ার আর কি। তো ডেল্টা এস মানেই তো হচ্ছে S2 - S1, তাহলে S2 - S1 সমান 4 × 10⁻⁻3। তাহলে S2 সমান কত? এটা প্লাস S1, তাই না? তাহলে S1 এর মান কত ছিল? 2, তাহলে 2 + 4 × 10⁻⁻3। এটাকে লিখতে পারি যে 2 + 4 × 10⁻³ মানে কি? মানে হচ্ছে 4, নিচে হচ্ছে 1000, তার মানে কত? 0.004, তাই না? 0.004। ওকে, তাহলে এটা কত হয়ে গেল? 2.004 মিটার স্কোয়ার। মানে উষ্ণতা বৃদ্ধির জন্য কত? টোটাল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য এর ক্ষেত্রফল কত দাঁড়াবে? ছিল 2, হয়ে যাবে 2.004। ওকে, মানে 0.004 মিটার স্কোয়ার এর ক্ষেত্রফলের বৃদ্ধি হবে। বোঝা গেছে? তাহলে এই হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এর পরের ক্লাসে আমি আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ।